কোথায় ছিলি এতক্ষণ? বল, কোথায় ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে? দিনের বেলাতেই ঢাকা শহরে মেয়ে মানুষ চলাফেরা করতে পারে না, আর আর তুই রাতের বেলা বাড়ির বাইরে থাকিস। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস আপু, আরমান যতক্ষণ আমার সঙ্গে আছে ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। আরমান? আমি ওকে ভালোবাসি। শিউলি? হ্যাঁ আপু। চেনা নেই জানা নেই একটা অপরিচিত ছেলেকে তুই? দেখুন, আমি অপরিচিত কেউ নই, আমার পরিচয় আছে। আমার বাবার নাম সাদেক চৌধুরী। কোন সাদেক? সাদেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার বাবা একজন ইন্টারন্যাশনাল স্মাগলার। কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি জীবনে মিথ্যে কথা বলিনি। তাছাড়া আমি পুলিশে চাকরি করি। পুলিশের রেকর্ডে তোমার বাবা একজন স্মাগলার, ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমার বোন একজন ক্রিমিনালের ছেলেকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি শিউলিকে ছাড়া বাঁচবো না। তুমি শিউলিকে ছাড়া বাঁচবে না, কিন্তু শিউলিকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আমার চাকরিও তো চলে যেতে পারে। আপু। হ্যাঁ রে, আমাদের বাবা মা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমরা দুটো বোন, এই চাকরির টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন যদি তোর ভালোবাসার কারণে এই চাকরিটা চলে যায়, তাহলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি খুনি, আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। এই সাদেক চৌধুরীর অনুমতি ছাড়া শহরে কোনো বেআইনি কাজ হয় না। কিন্তু আমি যা কিছু করেছি সব তোদের জন্য। চাই না তোমার ওই অবৈধ সম্পত্তি, যাদের কাছে মানুষের দাম নেই, যারা সামান্য কারণে মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরমান চুপ কর, তা নাহলে ভালো হবে না বলছি। চুপ না করলে কি করবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে? তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ধমক দিয়ে আর ভয় দেখিয়ে চুপ করানোর দিন শেষ ভাইয়া। যে কাজ করলে সমাজে স্বীকৃতি পাওয়া যায় না, যে কাজ করলে সমাজের লোক ঘৃণা করে, সে কাজ তুমি ছেড়ে দাও। অসম্ভব। তোর কথা আমার তিল তিল করে গড়ে তোলা নাম, যশ, খ্যাতি আমি ছেড়ে দিতে পারি না। আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো তোমার টাকাকে, তুমি ভালোবাসো তোমার ক্ষমতাকে। আমাকে যদি ভালোই বাসতে তাহলে আমার জন্য সব কিছু ছেড়ে দিতে। তোর কথা সব ছেড়ে দিয়ে আমি রাস্তার ভিখিরি হতে পারবো না। তাহলে আমিও তোমাদের মতো ক্রিমিনালদের সাথে একই ছাদের নিচে একসাথে থাকতে পারবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? থানায়। কেন? তোমাদের বিরুদ্ধে কেস করতে। আরমান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার ঠিকই আছে। মাথা খারাপ হচ্ছে তোমাদের। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যখন জেনেই গেছি তোমরা দেশের শত্রু, তখন আর চুপ করে থাকা যায় না। এই, এতক্ষণ আমি অনেক ধৈর্য ধরেছি। আমার বাবাকে তুই অনেক অপমান করেছিস, আর সহ্য করা যায় না। এরপর তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর কথা বলা চিরতরে স্তব্ধ করে দেবো। তুমি কেন? তোমার ওই বাবাও পারবে না আমাকে স্তব্ধ করতে। আরমান!